যদি ডিসেম্বরে কোনো কারণে শেখ হাসিনাকে ঢুকতে না দেয় বা ঢুকতে না পারে, আপনি দেখতে পারবেন কি কি ঘটে ভারত থেকে, দেখতে পারবেন। বাংলাদেশে যে কোনো লোক যদি বলে আওয়ামী লীগ ভারতে বিষয় লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি এখন জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে গেলে কি হবে না হবে একটু ভাবতেছি না। আমি ভাবতেছি যে তারেক রহমান কোথায় যাবে, সোজা করে ফেলবো ডিসেম্বরের মধ্যে ব্যারাকে যদি সেনাবাহিনী না ফিরে, এই সেনাবাহিনী মিশন মসমসা মিশনের পাতা ওটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনি ডিসেম্বরের পরে থেকে দেখতে পারবেন ভারত কি কি স্টেপ নিয়েছে। মানে যদি আপনি মানে হোমিও ওষুধের সাথে তুলনা করেন, মনে করেন এরা হোমিও ডোজ দেয় আস্তে 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 আস্তে, এরা তো মনে করতেছে বিরাট বীর হয়ে গেছে, ভারতের সাথে পাঙ্গা নিয়েছে, বিরাট কিছু হয়ে গেছে। বুঝতে পারবে ডিসেম্বরের পরে, জানুয়ারির 1 তারিখ থেকে বুঝতে পারবে এই সরকার, জানুয়ারির 1 তারিখ থেকে বুঝতে পারবে জামাত, হেফাজত, চামড়া নাই পিঠ চামড়া বিশ্বভাই, দেখতে পারবেন ভারত কি গেমটা খেলে। ভারতের সরলতাকে, ভারতের বদান্যতাকে, ভারতের প্রতিবেশী সুলভ আচরণকে বাংলাদেশের এই বাঙ্গু মুমিনেরা, এই বিএনপি জামাত, এই পেয়ারা পাকিস্তান এরা মনে করতেছে এগুলো ভারতের দুর্বলতা। কিন্তু জানে না যে ভারত এই বাঙ্গুদের আব্বা পাকিস্তানকে বিনা বুলেটে ভিখারিস্তানে পরিণত করে দিয়েছে। বাংলাদেশকে যখন ফাইনালি চেকটা দিয়ে দিবে, এই বাংলাদেশ 500 বছর পিছনে পড়ে যাবে, না খেয়ে পালে পালে দলে দলে মরবে। এখনই তো 1 থেকে 1.5 কোটি ভারতে গিয়ে কামলা দিতে হয়। কেউ কামের বয়স আছে দিল্লিতে, নয়ডাতে, কেরালায়, কাশ্মীরে, গুজরাটে, তারপর কলকাতায় দিন মজুরি কাজ করে, আপনাহলে কি হয় বান্দিগিরি করে ওই দেশে। আবার ওগুলো যখন ফিরে আসে তখন ঢুকতে দেয় না, এরা বাংলাদেশি না। এরা বর্ডারে এসে চিৎকার করে তারা বাংলাদেশি, বাপদাদার নাম কি সব বলে, তারপর এরা বাংলাদেশি না। কিন্তু রোহিঙ্গাদের আইন আবার পাসপোর্ট দিয়ে দেয়। এই তো তাদের কূটনৈতিক মুরদ, এই তো তাদের কূটনীতিক আকল। এই কূটনীতিক আকল এতই আকল আলাদা, স্মার্ট, এতই কূটনীতি যে বাংলাদেশে 1 পয়সা বিনিয়োগ নাই। এতই স্মার্ট কূটনীতি যে বাংলাদেশে এই মুহূর্তে 2.5 থেকে 3 লক্ষ লোক এই গত 1 মাসে বেকার হয়ে গেছে, চাকরিজীবী। শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এত স্মার্ট কূটনীতি, এত স্মার্ট কূটনীতি যে এদের সেনাবাহিনী ছাড়া চলতে পারেন। সেনাবাহিনীর একটু বেড়াকে যাইতে বলেন, এই সরকার কয় মিনিট টিকে আমরা একটু দেখতে চাই, কয় ঘন্টা টিকে একটু দেখতে চাই। ধ্বজাভঙ্গ রোগীর মতো উষ্টাকা করে দেয়। কলকাতার হারবার খেলেও আর সোজা হবে না। শুধু সেনাবাহিনীকে যাইতে বলেন বেড়াকে ফিরে, তারপরে দেখতে পারো হাউ মেনি পেডিতে হাউ মেনি গম রাইস না। এগুলো আমার হাসি আসতেছে। এগুলো আমি বললাম তো, বাংলাদেশের মানুষ তো তারাই, যারা রিক্সালারাও বলে বাংলাদেশ ভারত দখল করবে, আবানি রোগী বলে 7 সিস্টার দখল করবে, লিল্লাখর চামড়া নাই ফিরেরা বলে দিল্লি দখল করবে। বাংলাদেশের যারা আওয়ামী লীগ বিএনপি লিল্লা খায় বাসে, তারা বলে 1 কোটি মানুষ যাই ভারত দখল করে ফেলবে। যেটা তাদের আব্বা পাকিস্তান 170টা পারমাণবিক অস্ত্র নিয়ে স্বপ্ন দেখে না ভারত দখল করার। কিন্তু বাংলাদেশের এরা মোটামুটি খেজুরের ডাল, তারপর মৌলবীদের লাড়ি বাড়ি, এগুলো দিয়ে মনে করতেছে তারা ভারত দখল করে ফেলবে। কল্পনাই করতে পারবেন না। দীনেশ ত্রিবেদী এগুলো তাদের ভদ্রতা, এগুলো তাদের বদান্যতা, তারা অপেক্ষা করতেছে। পরীক্ষা আপনাকে থামায়, এবার অন্য একটা প্রশ্ন দেই। প্রশ্ন বলতে প্রশ্ন না, আমরা ভারতীয় 2জন সাবেক সিনিয়র এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন 2জন কূটনীতিকের মন্তব্য একটু বিশ্লেষণ করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক কূটনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল। তিনি তারেক রহমান নিজের জন্য গর্ত খুঁড়ছেন বলে মন্তব্য করেছেন। আবার সাবেক ভারতীয় কূটনীতিক বিদ্যাভূষণ সোনি বলেছেন তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারিয়ে যেতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য 2 দেশের মধ্যে যোগাযোগের পথ খোলা নাও থাকতে পারে। অর্থাৎ 2 দেশের জন্য পরস্পর মুখ দেখা দেখি বন্ধ হয়ে যেতে পারে, দরজা বন্ধ হয়ে যেতে পারে। এর পরিণতি কি? হ্যাঁ বন্ধু, তো আমি কি বললাম যে জানুয়ারির 2027 সালের জানুয়ারির 1 তারিখ থেকে ভারত কি করে, ভারত সরকার কি করে আপনি দেখতে পাবেন। এই যে ফাতরামি আছে না, সব বন্ধ হয়ে যাবে। এরা তো মনে করতেছে পাকিস্তান থেকে পায়েস পাঠাবে, চায়না চাউল পাঠাবে, আমেরিকা ডলার পাঠাবে, এই আশায় তো বসে আছে। দেখতে পারবেন 1 তারিখ থেকে। শোনেন, পড়শির সাথে গোষ্ঠী খাটে না। ভারত বারবার সাথ দিতেছে যে ভারত অহেতুক ঝামেলায় যেতে চায় না।
ঝামেলায় যেতে চাচ্ছেন, কিন্তু ভারতকে ডেকে টেনে ঝামেলায় নিয়ে আসা হচ্ছে। এই যে তিনি যে কথাটা বলেছেন গর্ত আসলে কবর করতেছে তারেক রহমান বিএনপি। জামাত কিন্তু হ্যাপি, কেন জানেন? জামাত চাইতেছে যে বিএনপির সর্বনাশ হোক, কারণ জামাত বিএনপির সর্বনাশ হলেই তো জামাত আগামীতেও যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, নামে বেনামে ছলে বলে কৌশল যদি বিরোধী দল হওয়ার চান্স পায়। কারণ আওয়ামী লীগ পাওয়ারে আসার পরে, এই গণেশ উল্টে যাওয়ার পরে, ওয়াকার বাহিনী পালিয়ে যাওয়ার পরে, ওয়াকারের ভাইনারা পালিয়ে যাওয়ার পরে, ভাইস্তারা পালিয়ে যাওয়ার পরে, ওয়াকারের চেলাপেলা পালিয়ে যাওয়ার পরে সবচেয়ে ডলার খাবে কে? যারা বিএনপি করে। জামাতের তো পলিসি আছে, তারা ফতোয়া দিয়ে তারা জামাতে বিএনপিতে তারা সব দেখবেন পালে পালে দলে দলে আওয়ামী লীগে যোগ দিবে। আর ওয়াজ মাহফিলে মনে করেন শেখ হাসিনা বঙ্গবন্ধু এদের প্রশংসা শুরু করে দিবে, আর মোটামুটি আধা বেকুব আওয়ামী লীগ যারা তারা এটা মেনে নিবে। এই যে মৌলভী সাহেবের আমাদের ওয়াজ করতে দেখবেন, লিখে রাখেন আপনি, আগামীতে যখন ডলা দেওয়া শুরু করবে, যে ডলা এখন আওয়ামী লীগকে দিতেছে এর তো 3 গুণ বেশি ডলা দিবে। যেহেতু বিএনপি বড়, বিএনপি সামনে আসবে, বিএনপি সামনে বিএনপি লোক বেশি ডলা খাবে, ছাত্রদল বেশি ডলা খাবে, এই শিবির জামাত এগুলো সব চলে যাবে আওয়ামী লীগের ব্যানার। সব এখন মোটামুটি তখন বঙ্গবন্ধুকে বলবে হযরত শেখ মুজিব, হযরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি, এগুলো বললে দেখবেন মৌলবীরা ওয়াজ করা শুরু করবে। এই যখন বিএনপির উপরে ডলাটা পড়বে, তো মৌলবীতে তখন মোটামুটি আবার আওয়ামী লীগের লোকজন আবার মনে করেন এই যে কি কাজী ইব্রাহিমোভিচ, এই যে আর কাছে ট্র্যাক্টর মনোয়ার, তার বালাজারি, খালাজারি, সালাজারি, ডালাজারি, মুক্তি খুক্তি যারা আছে, এদের নিয়ে দেখবেন আওয়ামী লীগ আবার ওয়াজ করা শুরু করবে। কিন্তু বিএনপি কোথায় যাবে? তো জামাত এনে চাইতেছে, তার আসতে এবার আওয়ামী লীগ অর্ধেক চলে যাবে, আবার আর অর্ধেক জামাত এমন ভাবে থাকবে, কিছু মায়ের খাবে, কিছু পালাবে। আর বিএনপি আওয়ামী লীগ যাতে আবার বড় কিছু ঘটে, সেই জন্য যে আপনি ঠিকই বলছেন ফুড চেইন, এই ফুড চেইন বন্ধ করে দিবে, ফুড চেইন কেটে দিলেই বাংলাদেশের অবস্থা খাই। তো এরা তখন ডলার রাখাবে বিএনপি, দেখতে পারবেন এটা কবর। বিএনপি তার নিজের কবর খুঁজতেছে। বিএনপি কার বুদ্ধিতে করেছে আমরা জানি, এই পাকিস্তানের বুদ্ধি, তার তুরস্কের বুদ্ধিতে এগুলো করতেছে। তো বিএনপি তার নিজের কবর খুঁজলো। আপনি লিখে রাখেন, ভারত যেই দিন ফাইনালি বাংলাদেশ নিয়ে ডিসিশন নেবে যে এই বদমাইশকে, এই ঘাটটা রাতের আর সোজা করা গেল না, মানে বেয়াদবকে আর সোজা করা গেল না, বানরকে তো মাথায় তুলে ফেলছে, বানরে কি করে মাথায় নামাইতে পারে ওটা কিন্তু যে বানর পালে সে জানে, যে কি করলে নামবে। ওই পাশের কঞ্চা দেওয়া পাশার মধ্যে 2টা বাড়ি দিলেই বানর কিন্তু কানটা ধরে যখন চাঙ্গা দিবে, লেঙ্গুর ধরে 2টা ঘোরানি দিবে, ঠিক হয়ে যাবে। নেরিকুত্তা কিন্তু খুব ঘেউ ঘেউ করে, তারপর যখন মুগুর 2টা ঠিক মতো মারবেন দেখবেন কুত্তা সোজা হয়ে যায়। বাংলাদেশের এই বিএনপির পরিণতি এইটা হবে, জামাতের পরিণতি এইটা হবে। তবে বাংলাদেশে দুর্ভিক্ষ, গৃহযুদ্ধ, তারপর যুদ্ধ, এগুলো আস্তে আস্তে চেপে আসতেছে। কারণ আগামীতে এই বাংলাদেশ থেকে এই দক্ষিণ এশিয়া অস্থিতিশীল করার জন্য একটা যুদ্ধক্ষেত্র দরকার। কারণ দেখবেন যে আগামীতে আমেরিকা আবার তালেবানদের সাথে সুসম্পর্ক হবে, ভারতের সাথে তো হয়ে আছে, তাহলে যুদ্ধটা কোথায় হবে? যুদ্ধটার একটা জায়গা লাগবে। তো যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশ সেই প্রসেসে চলতেছে এবং এটা হয়ে গেছে অলরেডি। ইসরায়েলের রাষ্ট্রদূত বলে দিয়েছে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, জাতিসংঘ বলেছে আল কাদের ঘাঁটি আছে, স্প্রেড করতেছে। মানে আপনার জন্য তো গৃহযুদ্ধ হওয়ার জন্য বা যুদ্ধ হওয়ার জন্য তো ক্ষেত্র প্রস্তুত। আর বাংলাদেশের মানুষ অর্ধেক তো পাকিস্তানপন্থী, পেয়ারা পাকিস্তানি থাকবে। মাদ্রাসাগুলো তো এমনি বানায় নাই, অর্ধেক মাদ্রাসা তো আওয়ামী লীগ বানাইছে, আর অর্ধেক বিএনপি জামাত মিলে বানাইছে, আর অর্ধেক তো আওয়ামী লীগ বানিয়েছে। তো এই মাদ্রাসাগুলো নিয়ে একটা ঘটনা ঘটবে বাংলাদেশে, এদের তো ব্যবহার করবে ভারতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এই দেশটা গৃহযুদ্ধ অবধারিত হয়ে যাবে। তবে 2027 সালে জানুয়ারি 1 তারিখ থেকে ভারতের গেম প্ল্যান গুলো তখন পরিষ্কার স্পষ্ট হয়ে আসবে। এটা গর্ত করে নাই তারেক রহমান, বিএনপি, এটা তাদের কবর খুঁড়েছে, এটা দেখতে পারবেন। আবার এই কথাটা 2 বছর 1 বছর 2 বছরের মধ্যে সত্য হবে। বললামই তো যে প্রণব মুখার্জির সাথে ফাত্রামি করার কারণে যদি 17 বছর তারেক রহমানকে ক্ষমতার লন্ডনে গিয়ে থাকতে হয়, তাহলে বিএনপি কে কত বছরের পরে কোথায় সুদানে গিয়ে থাকতে হবে নাকি এই উগান্ডাতে, সেটা সময় বলে দিবে কত বছর থাকতে হবে, দেখতে পারবেন। জি ধন্যবাদ। দেশপ্রেম হতে পারে ফরিদ ভাই, এটা কি দেশপ্রেম হতে পারে? প্রশ্নই আসে না। এদের একটা কোথায় মুক্তিযুদ্ধ, 93,000 পাকিস্তানের সৈন্য আত্মসমর্পণ করছে, এই বেদনা তারা এখনো বলতে পারতেছেন। এই দেশ ভেঙে পাকিস্তান, তাদের স্বাদের পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে, এই বেদনা তারা বলতে পারে না। এই কষ্ট তাদের বেদনা এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করে এই বেদনা মিটে নাই, ছাত্রলীগ নিষিদ্ধ করে এই বেদনা মিটে নাই, শেখ হাসিনাকে বিতাড়িত করেও মিটে নাই। ভারতের সাথে পাঙ্গা নিতেই হবে। চোখে খাইতে একবার ভূতে গেলাইছিল 2024 এর 5 আগস্ট ঘটাইছে,
এখন ভারতের সাথে ভাঙ্গা নিতে হবে, এটা দেশপ্রেম বলে না, এটা আত্মঘাতী সিদ্ধান্ত। বিএনপি বুঝতে পারবে। সমস্যা হচ্ছে যে এই ক্ষতিটা শুধু বিএনপি নিজের জন্য করে নাই, বাংলাদেশের জন্য করেছে। এই ক্ষতিটা শুধু ভাবির পোলারা নিজের জন্য করে নাই, বাংলাদেশের জন্য করেছে। এই ক্ষতিটা জামাত এবং আরো যারা আছে এই দেশের বুদ্ধিজীবীরা সকল, তারা নিজেদের জন্য শুধু ক্ষতি। কারণ ফরদ মাজারের বাচ্চারা কোথায় থাকে? তারা তো বাংলাদেশে থাকে না। দৃক শহীদুলের নাগরিক কোন দেশে? তার পাসপোর্ট একটু দেখেন তো। তাদের তো সমস্যা নেই, সমস্যা না আমরা যারা বাংলাদেশি তাদের সমস্যা। কিন্তু আমরা এই বাংলাদেশকে উদ্ধার করব, আমরা এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধ বিরোধী দেশ বিরোধীদের হাত থেকে আমরা উদ্ধার করব। জুলাই সন্ত্রাসীদের হাত থেকে এই বাংলাদেশ কিন্তু আমরা আজও কাল উদ্ধার করবো জনগণকে সাথে নিয়ে, এবং জনগণ উদ্ধার করবেই। এইভাবে একটা দেশ চলতে পারে না যে দেশে বিনিয়োগ নাই 5 পয়সা, যে দেশে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, জ্বালানি নাই। চাপা মারে এত যে ভারত বিরোধিতা করে, ভারত ছাড়া তারা অনেক কিছু করতে পারে। তো ভারত থেকে তেল আনে কেন 82 লক্ষ লিটার? তেলটাও পাকিস্তান থেকে আনুক না, চালটা চায়না থেকে আনুক না, সৌদি আরব থেকে খেজুর এনে খাক না। এখনো তো দেখলাম ভারত থেকে খেজুর এনে খাইতেছে, ভারত থেকে খেজুর এনে বাংলাদেশ খাইতেছে, সৌদি আরব থেকে আনে না কেন? সেই দেশে বললামই তো আপনি, জানুয়ারির 1 তারিখ 2027 জানুয়ারির 1 তারিখ থেকে খেলা দেখতে পারবে। তখন ভারত প্রকাশ্য নেমে যাবে। একবার চুপ ছিল, যেটা তারা পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য নীরব ছিল। তারা কিন্তু গেম প্ল্যান তারাও সাজিয়ে রেখেছে, তাদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি আছে। তারেক রহমান এটা করলে কি করবে, ভাবির পোলারা এটা করলে কি করবে, তমক এটা করলে কি করবে, জামাত, এগুলো কিন্তু ভারতের উপকামনা হয়। কোন শক্তিমান মানুষ যখন ছাড় দেয়, তার মানে এই না যে সে দুর্বল। আপনি যদি মানে যেই দেশের, ওই দেশের অর্থনীতি কত বিলিয়ন ডলারের, ওই দেশের আয়তন কত, ওই দেশের মানুষের সংখ্যা কত, তারা প্রযুক্তিতে জ্ঞানে কত আগে আছে, তার অস্ত্র কত আগে আছে, তার সাথে আপনি পাঙ্গা নিতেছেন, নেন। আপনার যদি সুদান হওয়ার ইচ্ছা জাগে, আপনার যদি আফ্রিকা নাইজেরিয়া হওয়ার ইচ্ছা স্বাদ জাগে, তাহলে তো কেউ, আপনি যদি নিজের পায়ে নিজে কোরাল মারেন, কেউ তো ফিরে যেতে পারবেন। ভারতের শেষ মুহূর্তে তাদের একটা অবস্থান থাকবে। ভারত কিন্তু বাংলাদেশের মতো না, তারা কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে যাবে। এই বাংলাদেশকে যখন তারা মনে করবে শতভাগ যে এখন আর এই বাংলাদেশকে তারেক রহমানকে বশ করা গেল না বা বশ হইল না, সে পাকিস্তানের পকেটেই থাকবে বা তুরস্কের পকেটেই থাকবে। ভারত যখন এটা 100% নিশ্চিত হয়ে যায়, আর কোনোভাবে মানানো যায় না, তখন ভারত জানে কি করতে হবে। যেটা বারবার বলে আসছি, পোর্ট চেইন কেটে দেবে। ভারতকে এই দেশের সাথে কোনো যুদ্ধের প্রয়োজন নেই, ভারতকে এই দেশে একটা গুলি করার প্রয়োজন নেই, ভারতের এই বাংলাদেশে একটা বার বিমানের উড়ানোর প্রয়োজন হবে না, তার একটা সৈনিকের জীবন দিতে হবে না। 71 সালে যদিও তাদের 14,000 থেকে 17,000 সৈনিক মতান্তরে আমাদের জন্য শাহাদত বরণ করেছে, কিছুই করতে হবে না। শুধু ভারতের ফুড চেইনটা কেটে দিবে, রপ্তানি বন্ধ করে দিবে, তাও করতে হবে না। আমি সহজই সেটা বারবার বলে আসছি। ভারত সরকার যদি আমার এই কথা মানে, তাহলে বাংলাদেশ 2 মাসে টাইট হয়ে যাবে। একটা সহজ কথা, শুধু সে ঘোষণা দিবে ভারত সরকার যে বাংলাদেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নাই, তাদের সাথে আমদানি রপ্তানি অমুক তারিখ থেকে বন্ধ হবে। জাস্ট 90 ডেজ ঘোষণা দিবে। ঘোষণা করতে হবে না। বলবে যে, মনে করেন জানুয়ারির 1 তারিখে ঘোষণা দিল ভারত সরকার যে বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি করব না, বাংলাদেশ থেকে কোনো জিনিস আমদানি ভারতে হবে না। কবে করবে এটা? আগামী ঘোষণা দিবে জানুয়ারি 1 তারিখে যে মার্চ মাসের 31 তারিখের পরে এপ্রিল মাসের 1 তারিখেই সবকিছু বন্ধ। বাংলাদেশের মানুষ 2 মাসে না খায় মারা যাবে, দুর্ভিক্ষ লেগে যাবে, যুদ্ধ টুদ্ধ কিচ্ছু করতে হবে না। এটা আগেও বলেছি, আবার এই একটা পলিসি ভারতের জন্য যথেষ্ট। ওই ফারেক রহমান ওই যে ওই মুসলেখা, ওই যে কি হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীর ক্যাবিনেট, ওই জামাতের কি রাস্তায় পরে 77 জন এমপি, আর ভাবির পোলাদের 6টা অনুরোধের আসর এমপি, পেটে ভাত ঢুকবে না, পাবলিক পেটায় এদেরকে বঙ্গোপসাগর না ঢাকার মান্না খালে পাঠাবে। আওয়ামী লীগও লাগবে না। ভারত শুধু এই ঘোষণা দেয় যে আগামী 3 মাস পর, আফটার 90 ডেজ, আমরা একটা জিনিস বাংলাদেশে রপ্তানি করবো না। দেখেন বাংলাদেশে কি করে। এই একটা কথাই যথেষ্ট। এই একটা লাইনই শুধু ঘোষণা দিবে, বন্ধ করতে হবে না। বাংলাদেশের দেখেন মানুষ কিভাবে এদের পেটানো শুরু করে। 1 মাস খুব লাফালাফি করবে, 2 মাস আরো লাফালাফি করবে, 8 দিন পরে থেকে দেখবেন পাবলিক যেখানে বিএনপির এমপি পাবে, যেখানে জামাতের এমপি পাবে, যেখানে পাবে পেটানো শুরু করবে। এদের আত্মীয় স্বজন এদের পেটাবে। না আওয়ামী লীগ লাগবে, না ছাত্রলীগ লাগবে, না শ্রমিক লীগ লাগবে, কৃষক লীগ না আমাদের লাগবে, না ভারতের সৈনিকের দরকার নাই। শুধু এই ঘোষণাটা ভারত দেখেন কি ঘটে বাংলাদেশে।
পাকিস্তান আসবে খাওয়াইতে, চাইনা আসবে, আমেরিকা আসবে, দেখি কি ঘটে। জি ফরিদ ভাই, এবার একটু অন্য প্রসঙ্গে যাই, সেটা হলো ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন শেখ হাসিনা আমার মাতৃসম, ভারতে থাকতে তার কোনো স্ট্যাটাস লাগে না। মানে ভারতের সরকার সরকার এবং বিরোধী দল আহ, এই একটা একটা মানুষের ব্যাপারে তারা একমত হয়ে যাচ্ছে সবসময়। আমাদের দেশে হলে কিন্তু এটা একেবারে অসম্ভব ছিল। ঠিক অপোজিট, ঠিক অপোজিট, ঠিক হ্যাঁ। অপোজিট হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করেন এই মুহূর্তে সকল ভারতের বিরোধী দল তীব্রভাবে নরেন্দ্র মোদী বিরোধী, বিজেপি সরকার বিরোধী। এটা আপনি দেখেছেন, শেখ হাসিনার প্রশ্ন সবাই এক। স্ট্যাটাস লাগবে কেন? শুনেন, 1 তারিখের পরে ডিসেম্বর মাসে তো ঝামেলা হবেই, বহু কিছু ঘটবে বাংলাদেশে, বহু কিছু ঘটে যাবে। এই যে দেখেন, শেখ হাসিনা আমার মাতৃসম, ভারত থাকতে তার কোনো স্ট্যাটাস লাগে না। আর কি, এরা তো খুব খুশি হইতেছে যে বিজেপি সরকার চলে গেলে শেখ হাসিনাকে তাদের হাতে দিবে, তারা ধরে নিচ্ছে, চালায় বাজিয়ে দিয়ে দিবে। তারা চানাচুর বুট মুড়ি খাবে আর ফুটবল খেলা দেখবে আর শেখ হাসিনা ফাঁসি দিয়ে দিবে, এই মনে করে। রাহুল গান্ধী কিন্তু সেটা কি করেছে, একেবারে পানি ঢেলে দিয়েছে, এটা আমরা জানি। বরং কংগ্রেস সরকার যদি এখন ক্ষমতায় আসে, তাহলে দেখবেন যে আরেকটা, তারা এতক্ষণ বিজেপি তাও ছাড় দিতেছে, কংগ্রেস সরকার সরাসরি শেখ হাসিনার পক্ষে নিয়ে বিবৃতি দিবে, সরাসরি অলরেডি দিয়ে ফেলেছে বিরোধী দলে থাকতে। কি বলেছে, যে শেখ হাসিনা আমার মায়ের, তার স্ট্যাটাস লাগবে না। শুধু শেখ হাসিনা না, আগামীতে বাংলাদেশে যদি ডিসেম্বরে কোনো কারণে শেখ হাসিনাকে ঢুকতে না দেয় বা ঢুকতে না পারে, আপনি দেখতে পারবেন কি কি ঘটে ভারত থেকে, দেখতে পারবেন। বাংলাদেশের যে কোনো লোক যদি বলে আওয়ামী লীগ, ভারতে ভিসাই লাগবে না, কিচ্ছু লাগবে না। ওই যে একবার ঘোষণা দিছে না, যে যারা হিন্দুরা নির্যাতিত হয়ে ভারতে ঢুকবে, তাদের যে সকল সংখ্যালঘু, তাদেরকে অবৈধ বলা যাবে না, ঘোষণা দিছে কিনা সিএএ তে। ঠিক ওইভাবে দেখবেন জানুয়ারির 1 তারিখ থেকে যদি কোনো কিছু, যদি শেখ হাসিনা দেশে ঢুকতে না পারে বাংলাদেশে, ভারত সরকার ঘোষণা দিয়ে দিবে যে যারা আওয়ামী লীগ করে মুক্তিযুদ্ধের পক্ষে, তারা ভারতে আসবে, কোনো পাসপোর্ট লাগবে না, ভিসাও লাগবে না। লিখে রাখেন আপনি আমার কথা, আপনি আমার কথা লিখে রাখেন, এটা ঘটবে। আর এটা যখন ঘটবে, দেখতে পারবেন বাংলাদেশে কি ঘটে। কারণ আওয়ামী লীগের তো অনেকেই এখনো ভয় পাইতেছে, নিরাপত্তা নেই, আত্মগোপনে সব ভারতে চলে আসবে একেবারে। দেখবেন 2 মাস 60 দিনের মধ্যে পরবর্তী দিকে দেখবেন বাংলাদেশে এই সমস্ত ভাবির পোলা বিএনপি জামাতের কি দৌড়ানিটা দেয়, কি দৌড়ানিটা দেয় দেশে। এরা তো পালায় আসতে পারবে, বিএনপি আওয়ামী লীগের লোকজন, মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন পালানোর একটা জায়গা আছে ভারত, এরা কোথায় যাবে? আমি তো আওয়ামী লীগ নিয়ে একটু ভাবতেছি না। আমি এখন জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে গেলে কি হবে না হবে একটু ভাবতেছি না। আমি ভাবতেছি যে তারেক রহমান কোথায় যাবে, ভাবতেছে কি, এই যে যারা জামাত করে, বিএনপি করে, হেফাজত করে, আমার ভাবির পোলার দল, এরা মনে করে কি যে গাছের আগালে পানি উঠুক, দেখি শালা কাক থাকে কই, এটা হলো এদের পুত্র। কিন্তু এরা যে খাটাইশ আর শিয়াল, 1 হাঁটু পানি এলে ডুবে মরবো, এই চিন্তা তারা করেন না। আওয়ামী লীগ, আওয়ামী লীগের লোক বললামই তো, জানুয়ারি থেকে দেখতে পারবেন ভারত কি কি স্টেপ নেয়। শুধুমাত্র ঘোষণা দিবে যে বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষের যারা, তাদেরকে ভারতে আসতে ভিসা লাগবে না, তাদের অবৈধ বলা হবে না, গ্রেপ্তার করা হবে না। দেখেন কি ঘটে। ভারত থেকে 27 সাল থেকে ভারতের থেকে কোনো রপ্তানি হবে না, ভারতের ভেতরে মিছিল হবে, ভারতে এরা মিছিল করবে, আপনি নিশ্চিত থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার লুকস বিট, তাই নাকি? আমি অসুস্থ হতো, বিউটিফুল লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে বললাম তো মিছিল হবে অলরেডি আজকে, কিন্তু চাকমা নেতারা বলেছে যে বাংলাদেশে যেন কোনো জিনিস রপ্তানি না করে। এখন বলতো সেটা নাকি দেশ বিরোধী, কত বড় ফাত্রামি, এটা দেশ বিরোধী। এরাই তো বলে ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট করে তুমি 2 দিন দেশ থেকে তেল আনবা কেন? আমি নিজেই তো বলবো, জানুয়ারির সময় তো আমি তো আমি 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 আমরা তো মিছিল করেই বলেছি ভারতীয় পণ্য বয়কট, ভারতের কোনো জিনিস এখনো আমরা বলি, এখনো আমরা বলি, কিন্তু আমাদের সরকার ঠিকই ভারতের পা চাটতেছে যে ওদের পণ্য নিয়ে আসতেছে। সোজা করে ফেলবো, ডিসেম্বরের মধ্যে ব্যারাকে যদি সেনাবাহিনী না ফিরে, এই সেনাবাহিনী মিশন, মসমসা মিশনের পাতা, ওটা কিন্তু বন্ধ হয়ে যাবে, নিশ্চিত থাকেন। আর 27 সাল থেকে বাংলাদেশে ভারত না বিদ্যুৎ রপ্তানি করবে না জ্বালানি দিবে, কয়দিন টিকবেন আপনি? আপনি দেখেন না ডিসেম্বর পর্যন্ত টিকতে পারেন কিনা। পাকিস্তান নিজেই তো বিকারিস্তান, আপনারা কি দিবে? জঙ্গি আর সন্ত্রাসী যারা, আপনারা কি দিবে, কি দেবে? আর একটা জিনিস বলি, এই বাংলাদেশকে কেন্দ্র করে পাকিস্তান যদি ভারতে হামলা করার স্বপ্ন দেখে থাকে, আপনি নিশ্চিত থাকেন
লাহোর উড়াই দিবে আগে, বাংলাদেশে হামলা করার আগে। যদি কখনো বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ করতে হয়, তার আগে দেখবেন সে লাহোরে হামলা করছে, তার আগে দেখবেন যে করাচিতে হামলা করছে ভারত, তারপরে বাংলাদেশে আসবে। বাংলাদেশে কখনোই হামলা করবে না, আগে করবেই না, আগে পাকিস্তানকে সাইজ করবে। কারণ জানে যে এখানকার এই নাটের গুরু কারা। এই যে বাংলাদেশে যে ভাবির পোলারা, মাদ্রাসা লিল্লা করেরা, জামাত বিএনপি হেফাজত চামড়া নাই, পীর চামড়া ছাড়া পীরেরা ফালাফালি করে কেন, ওটা তো জানে পাকিস্তান, সোজা করে ফেলবে, চিন্তাই করতে পারবে না। জি।